চেন্নাইয়ের নাগি রেড্ডি ঘরকন্নার কাজের জন্য তৈরি হচ্ছেন। মাথায় স্মার্টফোন বেঁধে কেউ জামাকাপড় ভাঁজ করে, নাগি রেড্ডিকে করতে হয়। মাথায় বাঁধা স্মার্টফোনের ক্যামেরায় ভিডিও বন্দি হচ্ছে জামা ভাঁজ করার নিপুণ কায়দা। কিভাবে বাসন ধুতে হয়, গাছে জল দিতে হয়, সেই ভিডিও থেকে শিখছে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মানুষের কাজ যাতে সেরে ফেলতে পারে রোবট, তার জন্য এত আয়োজন। আর মাথায় ক্যামেরা বেঁধে ঘরের কাজ করার জন্য টেক কোম্পানির থেকে মাস মাইনেও পান নাগি রেড্ডি, ঘন্টা পিছু 250 টাকা। The cam says like hands are not detected all the time if it's not detecting the hands. Frankly speaking, it's a little bit irritating sometimes because it's keep on shouting, and your both ears are here and your phone is here. So, but it's a little bit annoying, but once you used to it, okay, you can see like I'll just see like this if my hands are detected or not sometimes and all. It'll take like 5-6 days and then you'll be okay with it. If a task is taking 30 minutes, it'll obviously take 35 to 40 minutes to complete while recording. So you need some patience and all. মানুষের নিত্যদিনের কাজ করে দেওয়া হিউম্যানয়েড রোবটের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। মর্গ্যান স্ট্যানলির অনুমান 2050 সালে সেরকম রোবটের সংখ্যা দাঁড়াবে 100 কোটিরও বেশি। আর সেই রোবট যদি চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে আরও মসৃণ হবে রোজকার জীবন। তাই নাগি রেড্ডিদের প্রয়োজন। কেউ নিজেদের বাড়ি থেকেই কাজ করছেন, কেউ আবার ঘরোয়া কাজই করছেন, তবে মধ্যবিত্ত ঘরের অনুকরণে সাজানো স্টুডিওয়ে। For per day, 90 plus videos are taken. Yeah. The next day we will change the background. Today I sit here and I can face this position, means tomorrow I can stand here. The next day I can stand here. So each and every angle will be noted, each and every actions will be changed based upon the objects. বোতলের ছিপি আটকানো থেকে ইস্ত্রি করা, কারখানার কাজ থেকে অন্দরমহলের খুঁটিনাটি, এআই যাতে সব কাজেই বাজিমাত করতে পারে, তার জন্য শ্রম দিচ্ছেন গৌতম, কান্নাগির মতো মানুষেরা। হাতে বাঁধা মোশন সেন্সর, কপালে ক্যামেরা, যাতে মানুষের নিখুঁত বিকল্প হয়ে উঠতে পারে রোবট, মানুষের কাজে আর মানুষেরই দরকার না পড়ে। সারা পৃথিবীতেই ঝড়ের গতিতে বাড়ছে এআই এর ব্যবহার, আর তার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের কাজ হারানোর ভয়। প্রতি বছর গড়ে প্রায় 10 কোটি চাকরি নষ্ট হয়ে যাবে এআই এর কারণে। যা রিপিটেটিভ কাজ, যেখানে মানুষ অনেক বেশি ভুল করে, এআইকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া মানে হচ্ছে সেই ভুলগুলো নির্মূল করে দেওয়া। কারণ এআই এর ভুল হয় না, এআই ক্রমাগত সেগুলোকে ইমপ্রুভ করে চলেছে। এবং বুঝতেই পারছেন, একজন উৎপাদকের দৃষ্টিভঙ্গি থেকে লং টার্মে কর্মীদের রাখার থেকে কোনো ঝঞ্ঝাটবিহীন একমাত্র একবারের ইনভেস্টমেন্টে তৈরি করা এআই যদি সমস্ত কর্মীর স্থান পূরণ করে নেয়, তাহলে তো যারা মালিক পক্ষ, তাদের কাছে এর চেয়ে বেশি সুখবর কিছু হয় না। এআইকে শিক্ষিত, দক্ষ করে তোলার জন্যই খাটছেন কান্নাগি বা গৌতমের মতো ভারতীয় শ্রমিকেরা। ভবিষ্যতে কি সেই এআই তাদের কাজ খেয়ে নেবে? ভারতীয় শ্রমিকদের শ্রমে শিক্ষিত হয়ে ওঠা এআই কি সেই শ্রমিকদেরই বিকল্প হয়ে উঠবে? এ নিয়ে অবশ্য ভারতীয় শ্রমিক ইউনিয়নগুলো সহমত নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বিপিও, কোডিং, আইটি, এই ধরনের নতুন ধরনের কাজ, সেই কাজেকে মানব শ্রমকে রিপ্লেস করা হচ্ছে এবং আরো সম্ভাবনা তৈরি করা হচ্ছে যে আরেকটু বেশি অংশের মানুষ যে ধরনের কাজের সাথে যুক্ত, অর্থাৎ গিগ ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং লেবার, ডোমেস্টিক ওয়ার্ক, এই ধরনের কাজকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে রিপ্লেস করিয়ে নেওয়া। আমরা সিআইটিও মনে করি রিট্রেঞ্চমেন্ট কোনোভাবে কোনো কিছুর জন্যে আমরা ট্রেড ইউনিয়ন হিসেবে তার পক্ষে থাকবো না। তার মানে এআই এর সাথে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা আছে? একেবারেই নয়। নতুন প্রযুক্তি উন্নতি না হলে মানব সভ্যতার উন্নতিও হয় না। কিন্তু ওই চেক ব্যালেন্স
নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যে কোনো জিনিসের মতনই নতুন প্রযুক্তিকেও ব্যবহৃত হতে হবে। কোনো রকম কেউ কাজ হারাবে না। ভারতবর্ষের মানচিত্রে বা ওয়ার্ল্ড মানচিত্রে শ্রমিক দ্বারা ইকোনমিক্সটা দাঁড়িয়ে আছে, শ্রমিকের মাধ্যমে ইকোনমিক্স দাঁড়িয়ে আছে। কখনো একটা রবার্ট রিক্সা চালাতে পারে না, ঠিক আছে, একটা গাড়ি চালাতে পারে না। এবং ভারত সরকারের দ্বারা একটা লেবার ডিপার্টমেন্ট আছে, তার লেবার মিনিস্টার আছে, যথাযথ সময় সঠিক ব্যবস্থা নেবে। তবুও কাজের বাজারে এআই এর প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারনাগি গৌতমেরা অবশ্য তাদের শ্রমের বিনিময়ে অর্থ পাচ্ছেন, আর ভারতীয় কর্মীদের শ্রমে শিক্ষিত হয়ে উঠছে কর্মী রোবট।